হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়ায়। তো প্রতি লটের ন্যায় এবারেও আমি আপনাদের সম্মুখে হাজির হলাম। তো আজকের এই বিষয়বস্তু হলো আপনার 10, 11, 12 এই 3 দিন কি মেডিসিন ব্যবহার করছি এবং আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। তো আজকের এই নতুন আপডেট যে আপনাদের ফার্মে যদি মুরগি ল্যাম্প হয় সেটির কারণ এবং মাত্র একটি ট্যাবলেটেই আপনার সম্পূর্ণ ল্যাম্প হওয়া থেকে আপনারা রক্ষা পাবেন ইনশাল্লাহ, এটুকু আশা রাখি আমি। এবং আমি যেটি ব্যবহার করি সেটিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে বলে রাখি যে চিক্সের কন্ডিশান খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং আপনারা নিজেরাই দেখুন চিক্সের কন্ডিশান কেমন। এবং আপনারা কমেন্ট করে বলুন যে কতটা গড় অ্যাভারেজ আসতে পারে। তো আজকের আমার ওয়েট করা হয়নি, তার কারণে আর কি বলতে পারছি না যে কতটা ওয়েট এসছে। তো মোটামুটি আশা করা যায় ওয়েট খুব ভালো আছে এবং চিক্সের কন্ডিশান খুবই ভালো, মর্টালিটি 0। ঠিক আছে, একটিও মুরগি এই পর্যন্ত মারা যায়নি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো মুরগি ল্যাম্প হওয়া থেকে অর্থাৎ খোঁড়া হওয়া থেকে আপনারা কিভাবে রক্ষা করবেন এবং কি ট্রিটমেন্ট করবেন, কি ম্যানেজমেন্ট করবেন। ফার্স্ট, মুরগি ল্যাম্প হওয়ার কারণ বলছি। মুরগি ল্যাম্প হওয়ার কারণ আপনারা ঠিক টাইম মতো চিক্স ডিঙ্কারগুলো উঠিয়ে দেন না, মানে আর কি উঁচু করে দেন না। দেখুন, ঠিক টাইম মতো অবশ্যই উঠিয়ে দিতে হবে এবং যে জলের ডিঙ্কার আছে সেগুলিও পর্যাপ্ত পরিমাণে উঁচু করে দিতে হবে। ঠিক আছে, মানে ওদের গলা সমান থেকে পেট বরাবর এই পর্যন্ত ওদেরকে রাখতে হবে। যে খাদ্যনালী আছে, খাদ্যনালী বরাবর রাখতে হবে, যেটাতে ওদের প্রবলেম না হয়। এবং ঠিক টাইম মতো ওদেরকে উঠিয়ে দিতে হবে, কারণ অতিরিক্ত বসে খেলে, পাখি যদি বসে খায়, এগুলি কিন্তু আমি এক্সট্রা দিয়েছি, দেখুন অনেক পাখি বসে বসে খাচ্ছে, এটা থেকে কিন্তু ল্যাম্প হওয়ার কারণ হতে পারে। ঠিক আছে, তো আরও একটা বিষয় বলে রাখি, সেটি হলো লিটার ব্যবস্থাপনা। লিটার কিন্তু পাখির জীবন বলতে পারেন আপনারা। ঠিক আছে, কারণ লিটার যদি অতিরিক্ত ঢিল ঢিল ভাব হয়ে থাকে বা অতিরিক্ত শক্ত হয়ে যায় তাহলে ওদের নার্ভের সমস্যা হয়, নার্ভ থেকে কিন্তু ওদের ল্যামের সমস্যা হয়। ঠিক আছে, যদি বলেন কেন সেটিও বলে রাখছি। অতিরিক্ত যদি নরম তুলার উপরে যেমন শুলে মানুষ আরাম পায়, সেরকম কিন্তু ওদের লিটার কিন্তু ওদের বিছানাও বলতে পারেন। মুরগির জীবন বলতে বিছানা ওদের আর কি। ঠিক আছে, তো যদি এরকম বড় বড় ঢিলা ঢিলা হয়ে থাকে বা লিটার যদি শক্ত হয়ে যায়, আপনারা যদি না নাড়েন লিটারগুলো, দিনে অন্ততপক্ষে, আমি সবসময় বলে রাখি, দিনে অন্ততপক্ষে 2 থেকে 3 বার আপনারা লিটার নাড়বেন। যে কবার খেতে দেবেন সে কবার আপনারা চাইলে যে কোনো হাতের আংটা বা পা দিয়েও আপনারা নাড়তে পারেন। আমি বেশি অংশ ব্যবহার করি যে পা দিয়ে আর কি। ঠিক আছে, পা দিয়ে একটু মোটামুটি এলট পালট করে দেওয়ার জন্য। তো অবশ্যই লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং ঠিক টাইম মতো চিক্স ডিঙ্কার এবং ফিডারগুলো উঁচু করে দিতে হবে। এটা থেকে কিন্তু ল্যাম্প হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এবং যদি আপনার ফার্মে একটি বা দুটি যদি ল্যাম্প হওয়া শুরু হয় বা স্টার্ট হয়, তো সেক্ষেত্রে দেখবেন একের পর এক ল্যাম্প হতে যায়। এবং ল্যাম্প হওয়ার লক্ষণ হলো পাগুলো দেখবেন ঠিকঠাক গেট আপ আসে না এবং পাগুলো সরু হয়ে যায়, যেরকম ইকোলাই হলে হয়। অনেক ক্ষেত্রে ইকোলাই হলে ল্যাম্প হয়, অনেক ক্ষেত্রে ইকোলাই হলে ঠান্ডা চলে আসে মুরগির। তো সেদিকে আমি যাব না। ল্যাম্প হওয়ার মূল কারণ হচ্ছে ওদের ভিটামিনের ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি। যদি আপনারা আগে থেকে ট্রিটমেন্ট শুরু করতে পারেন, যেরকম চিক্স ডিঙ্কার বা ফিটারগুলো যদি আগে থেকে উঁচু করে দেন, সে থেকে কিন্তু ল্যাম্প হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এবং তার আগে থেকে কিন্তু একটি ট্যাবলেট আপনাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হলো নিউরোবিয়ান 4। এই ট্যাবলেটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে মিনিমাম 10, 11, 12 এই 3 দিন কন্টিনিউ 3 দিন ব্যবহার করতে হবেন সারা রাতের জলে। ঠিক আছে, সারা রাতের জলে নিউরোবিয়ান 4 ট্যাবলেট ব্যবহার করতে হবে 100 পাখিতে 3 পিস করে। ঠিক আছে, 3টে ট্যাবলেট 100 পাখিতে, তো সেই পরিমাণে আপনারা দেবেন। তো এইভাবে ব্যবহার করলে ওদের যে ভিটামিনের ঘাটতি থাকে বা পাগুলো সরু সরু হয়ে যায়,
এবং ভিটামিনের ঘাটতি ওদেরকে পূরণ করে এবং প্রচুর পরিমাণে ভিটামিন ওদের শরীরে অ্যাবজর্ব করতে সাহায্য করে। যেরকম ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন B12, ভিটামিন B3, ভিটামিন B6 এই ট্যাবলেটটি কিন্তু ওগুলো থাকে আর কি, ঠিক আছে। এই পুষ্টিগুণ ওই ট্যাবলেটের ভিতরে থাকে। তো সেই কারণে মোটামুটি ওদেরকে ল্যাম্প হওয়া থেকে রক্ষা হয় এবং এটি কিন্তু যে কোনো মেডিসিন দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি পাতাটা দেখিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে। এই দেখুন, প্রাইসও খুব বেশি একটা না, মাত্র 46 টাকা এমআরপি দেওয়া আছে, জায়গা সাপেক্ষে নিতে পারে দাম। তো আশা করা যায় এমআরপির থেকে তো আর বেশি নেবে না, তো আমার কাছ থেকে 40 টাকা নিয়েছে আর কি, ঠিক আছে। এই দেখুন, তো আপনাদের সুবিধার্থে আমি আরও দেখিয়ে দিচ্ছি ট্যাবলেটটি কেমন দেখতে। এই দেখুন, এটি হলো নিউরোবিয়ান 4 ট্যাবলেট, ঠিক আছে। এই দেখুন, তো আমি আজকে ব্যবহার করেছি, এই দেখুন। তো মোটামুটি এইভাবে ব্যবহার করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের মুরগি ল্যাম্প হবে না। এবং আরও একটিবার ব্যবহার করতে পারেন, সেটি হলো 24, 25, 26 এই 3 দিনও আপনারা ব্যবহার করতে পারেন। আমার কথা অনুযায়ী আপনার যদি একটিবার একটি লটে, অন্ততপক্ষে একটি লটে ব্যবহার করে দেখুন, অনেকটাই পর্যন্ত মুরগি আপনারা ল্যাম্প হওয়া থেকে রক্ষা পাবেন, এটুকু আশা রাখছি আমি, এবং আমি ব্যবহার করি। তো এই লটে মোটামুটি আমার চিক্সের কন্ডিশন খুবই ভালো ছিল এবং অলরেডি 2টো ল্যাম্প হয়েছে। তো মোটামুটি আর কি আশা করা যায় আর ল্যাম্প হবে না, কারণ 2টো পাখি খুবই দুর্বল ছিল। তো সেই কারণে আমি ভেবে নিয়েছি যে এদেরকে মোটামুটি ল্যাম্প হওয়া থেকে রক্ষা করা যাবে না। তো অলরেডি হয়ে গেছে 2 পিস ল্যাম্প। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, তো নিশ্চয়ই ভালো কাজ হবে, এটুকু আশা রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।